ছাতির হাড়গুলোর মধ্যে সবচেয়ে বাঁকা হাড় উপরেরটা। আর এই উপরে হাড় দিয়ে আল্লাহ তোমার সঙ্গী সাথী স্ত্রীকে বানাইছে। ফাইন জাহাবতা তুকিমা, তুমি যদি চাও এই বাঁকা হাড্ডিকে সোজা করতে, কাসার তাহু, তাহলে হাড্ডি ভেঙ্গে যাবে, তারপরেও সোজা হবে না। আল্লাহ নারীদেরকে উপরের, পুরুষের উপরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। নবী কয় ফাইন আখাস্তা তুকিমাহু, তুমি যদি যাও সেই হাড্ডিটাকে সোজা করার জন্য, কাসার তাহু, প্রয়োজনে হাড্ডি ভাঙ্গে যাবে, কিন্তু এই হাড্ডি কেউ মানে কোনোদিন সোজা হবে না। যেরকম আল্লাহু আকবার। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি ছেড়ে দাও তাহলে বাঁকা বাঁকাই থাকবে। সোজা করতে গেলে ভেঙ্গে যাবে, তবু সোজা হবে না, আর ছেড়ে দিলে তো বাঁকাই থাকবে। এই জন্য ফাস্তাউসু বিন্নিসা, নারীদের ব্যাপারে আমি রসুল থেকে ওসিয়ত গ্রহণ করো। এদের সাথে গরম মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না, নরম মাথায় সিদ্ধান্ত নিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা, এই হাদিস শরীফ যেন নবী বলছেন, নারীদেরকে আল্লাহ বাম পাজরের উপরের বাম পাজরের উপরের সবচেয়ে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। আর ওই হাড্ডি যদি তুমি সোজা করতে যাও তাহলে ভেঙ্গে যাবে, তারপরে সোজা হবে না। আর সোজা যদি করতে না যাও তাহলে তো বাঁকাই থাকবে। যে সর্বশেষ তুমি বাঁকাই থাকতে দাও, মানে তার মান অভিমান তোমাকে বুঝতে হবে। তোমার মান আছে যেভাবে, তারও তো মান আছে, অভিমান আছে, এটা তোমাকে বুঝতে হবে। মেয়েদের মান অভিমান আছে, মেয়েরা শখ আছে, শৌখিনতা আছে, একটু ঘুরতে মন চাইলে নিয়ে যাইতে হবে, কিছু জিনিস খাইতে মন চাইলে কিনে নিতে হবে। আমার ওয়াইফে বলছে টাঙ্গাইল যাবেন, তাহলে দই আইনেন। আমি দই কিনে সুন্দর মতো গাড়িতে থুয়ে দিছি, সুন্দর মতো তুয়ে দিছে। কারণ এই বেচারি তো সারা বছরে একলাই ঘুমায়, আমি পাগল তো আছি না, এরিয়া ঘুরতেছি সারা বাংলাদেশে, কত ঠিকই না। এইটুকু যদি না মানি, তাদেরও তো একটু স্বাদ আল্লাহ আছে মনের মধ্যে, কত ঠিকই না। সুন্দর করে বলতে দেরি, একটু ঘি আনেন, হরে ঘিও কিনছি 1400 টাকা কেজি, ঘি 500 টাকা কেজি, 1400 টাকা কেজি। তো ঘি কিনছি, কিতা কিনছি, ওই দই কিনছি। টাঙ্গাইলের দই বলি মজা। গতকালকে আমি ছিলাম এতে নলিন বাজারে, আরও ওইদিকে, ওইটারে বলে একবারে জামালপুরের শস্যবাড়ির সীমানায় পিকনা বলে, পিকনা একটা এলাকা, নলিন বাজার থেকে আরও ওইদিকে পিকনা বলে। ওখানে আল ফুরকান ফাউন্ডেশনের তাফসির ছিল গতকালকে, বিরাট একটা তাফসির ছিল, প্রায় 2.5 ঘন্টা তাফসির করছি। সেখান থেকে আসার টাইমে নলিন বাজারের দই খুব মজা, তো দই আনলাম সেখান থেকে। যা বলছে মহতরাম হাজিরিন, এগুলো বুঝতে হয়, এগুলো মানতে হয়। মান অভিমান আপনাদের ওয়াইফদের আছে, আমাদেরও তো আছে, কতক্ষণ ঠিক কিনা। আপনাদেরগুলো কার্য ঝগড়া করে, আমাদেরগুলো তো করতে পারে। তা আমরাগুলোকে কিভাবে আমরা মানায় লই, আপনাদেরগুলো খালি ডিপোজ হয়ে যায়। তার কারণটা কি? কারণটা কি ডিপোজ হবে কেন? এদের মান অভিমান আপনাকে অবশ্যই বুঝতে হবে। সে বাবা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে আপনার বাড়িতে চলে আসে, চাওয়াও আপনার কাছে, পাওয়াও আপনার কাছে, আদর করলেও আপনি, মারলেও আপনি, কেউ মনের জিনিস আইনা দিলে আপনি, না দিলেও আপনি, সাদা শাড়ি পরাইলেও আপনি, আর বেনারসি শাড়ি পরাইলেও আপনি, গহনা কিনে দিলে আপনি, খালি গায়ে রাখলে আপনি। তার বাবা তো আর তাকে আর এনে দিবে না। যেদিন থেকে উঠিয়ে দিয়েছে, সপে দিয়েছে, এদিন থেকে এর আয় ব্যয়, নামাজ, রোজা, হক হালালি সব কিছুর জবাব আপনাকে দিতে হবে। এই মেয়েটা আপনার ঘরে আসার পরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে এর জন্য আপনাকে কাঠগড়া দাঁড়াতে হবে। তোমার স্ত্রী তোমার ঘরে এসে 1 ওয়াক্ত নামাজ পড়লো না কেন, এটার জবাব আপনাকে দিতে হবে। বিয়ের আগ পর্যন্ত তার বাবাই দিবে, কিন্তু মেয়েটাকে উঠে দেওয়ার পরে বাবার জিম্মাদারি থাকলো না, এখন জিম্মাদারি কার আসবে? স্বামীর কাঁধে চলে আসবে। এই মেয়েটা পর্দা করলো না কেন, দৈয়ুসী জীবনযাপন করছে কেন, এই জন্য স্বামীকে জবাব দিতে হবে আল্লাহর কাঠগড়ার মধ্যে। এই জন্য খবরদার, আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং স্বামীও তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। তার স্ত্রীর নামাজ, রোজা, পর্দা, হক হালালের ব্যাপারে তার স্ত্রীকে জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তোমার স্ত্রী পেট পিঠ দেখাইয়া বেনারসি পরে, কাপড়ে মাথায় কাপড় না দেয়া বালুকা বাজারে ঈদ মার্কেটিং করে, সখীপুর যে ঈদের মার্কেটিং করে, তোমার স্ত্রীর দিকে তাকাইয়া কত মানুষ চোখের পানি ছাড়ছে, জিব্বার পানি ছাড়ছে। মাশাআল্লাহ, ভাবি সব তো মাশাআল্লাহ, দেখতে শুনতে এইরকম গো, কার জানি বউডা। এই যে এই যত কথা এইগুলো মানুষ বলছে, যতবার তাকাইছে প্রত্যেকটা নজরে জেনার গুনাহ হয়েছে। এই জেনার গুনাহ দেখন্যার কপালেও যেভাবে লেখছে, যাকে দেখছে তার কপালে লেখছে, তার স্বামীর নামে লেখছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মেয়ের নামেও জেনার গুনাহ, দেখন্যার নামে জেনার গুনাহ, এবং কামনা বাসন্য করার নামে জেনার গুনাহ। তার স্বামী যে পর্দা ছাড়া তাকে ছেড়ে দিল, এই জন্য তার উপরে জেনার গুনাহ। খবরদার, এই ঢিলামিশি করা যাবে না। যদি পর্দা রাখতে না পারো, হক হালালি মতো চালাইতে না পারো, প্রয়োজনে বিয়া ছাড়া থাইকো মুসলমান,
তারপরও বিয়ে করলে অবশ্যই তার দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে, খাস পর্দা করাইতে হবে। পরপুরুষের সাথে দেখা করানো যাবে না, দেবর বাসুর এবং যাদের সাথে দেখা করা না জায়েজ তাদের থেকে অবশ্যই পর্দা করতে হবে। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, মেয়েদের জন্য পর্দা করা ফরজ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তুমি যে প্রথমেই শাসন করতে হাত উঠায় দিবে এটা হবে না, প্রথম উপদেশ দিবে, এরপরে বিছানা আলাদা করবে, এরপরে শাসন করবে। শাসনটা আবার যেন বিগড়ে না যায়, কারণ পাকা হাড্ডিতে বানানো হয়েছে, বিগড়ে গেলে আরো সর্বনাশ, হাড় ভেঙে যাবে, তারপরে সোজা হবে না, রেখে দিলে বাঁকাই থাকবে, ভাঙতে গেলে ভেঙে যাবে। সুতরাং ভাঙ্গা যাবে না, রেখে দিতে হবে। তবে তাকে তার স্বাদ আল্লাহদের মাধ্যমে তারে বুঝাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম লেখেন, নারীদেরকে দুর্বল হাড় দিয়ে বানানো হয়েছে। পুরুষের তুলনায় নারীদের হাড় দুর্বল, পুরুষের তুলনায় নারীদের জ্ঞান দুর্বল, পুরুষের তুলনায় নারীদের মেধা দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হাতে তালাকের দায়িত্ব দেয় নাই, তালাকের দায়িত্ব দিছে পুরুষের হাতে। কতক্ষণ ঠিক কিনা? নারীদের হাতে যদি তালাক দিত তো দুনিয়াতে একটা সংসারও টিকল না। 16 আনায় তালাক হয়ে গেল। কোনো ঠিক কিনা? হেরাত তো খালি শুনেতেও উনইতেই কয় যে তোমার ঘরে থাকতাম না, তোমার কি আমার পছন্দ না, তেলে বলে আমি যামুগা, তোমার ঘর করবো না। জামাই কি আর বলে যাওগা? জামাই বলে হ্যাঁ, পাগলামি করতেছো কি লেগে, কিটা কইছো আইনে দিমু, আরে আজকে আনতে ভুলে গেছিলাম বাজার থেকে, টাকা ছিল পকেটে কিন্তু মনে ছিল না, এই জন্য তুমি যাইবা গা, থাকবা না, এগুলো কোনো কথা বলো? তোমারে কি বিদায় করে জন্য বিয়ে করছি আমি, তুমি যাইও না, থাকো, আগামী বাজারে সোমবারে গেলে বালুকা ইনশাআল্লাহ তোমার লাগে এটা আনবো। দেখছেন নি, স্বামী অত্যন্ত ধৈর্যশীল, তার হাটগুলো শক্ত, তার বিটগুলো শক্ত, তার শরীরের টাকসারটা আল্লাহ শক্ত, তার দিলকেও বানাইছে শক্ত। এই জন্য তালাকের দায়িত্ব পুরুষকে দিয়েছে, নারী কোনো তালাকের দায়িত্ব প্রাপ্ত নয়। নারী কোনো পুরুষকে তালাক দিতে পারবে না। তালাক শুধু পুরুষে কাকে দিতে পারবে? নারীকে দিতে পারবে। এখন আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে আছে নারীও পুরুষকে তালাক দিতে পারে। এইটার ব্যাখ্যা আমি কাজীদের কাছে জিজ্ঞাসা করছি, ইউনিয়নের কাজীদেরকে জিজ্ঞাসা, কাজী সাহেবরা বলছে মানে শরীয়তে যেটা বলছে এইটাই ঠিক, বাদবাকি রাষ্ট্রে যেটা বলছে যে পুরুষ যেরকম নারীকে তালাক দিতে পারবে, নারীও পুরুষকে তালাক দিতে পারবে। রাষ্ট্রীয় ইসলামিক ফাউন্ডেশন থেকে যে পর্বটা দেওয়া আছে আর কি, এই পর্বের ব্যাখ্যা আছে এইভাবে যে ওই তালাকটা সাধারণ তালাক না, ওই তালাকটা হলো কি খোলা তালাক। কি তালাক? খোলা তালাক। তো খোলা তালাক ইসলামে নারীদেরকে এই অধিকার দিয়েছে। খোলা তালাক কাকে বলে? যে কোনোভাবে ছেলের সাথে মেয়ের বনাবনি হচ্ছে না, এমন অবস্থাতে ছেলেও তালাক দিতে রাজি না, তো মেয়ে বলতেছে দেখো আসলে তোমার ঘরে থাকলে তোমারও কষ্ট আমারও কষ্ট, আসলে বনাবনি যেহেতু হচ্ছেই না, তুমি মোহরের পয়সা তো আমাকে দিতেই হবে না, তুমি যে 5 লাখ টাকা মোহর দিছিলে এটাও মাপ, আমি তোমার কাছে চামো না, আরও তোমাকে 20,000 টাকা দিলাম, নাহলে 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, যাও তো এই 1 লাখ টাকাতে তুমি নতুন করে 8টা বিয়ে করো, তবু আমার যাইতে দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। এইটাকে বলা হয় খোলা তালাক। বদলে খোলা হিসাবে সে কিছু টাকা পয়সা দেয়া তার স্বামীকে রাজি করাইছে, রাজি করানোর মাধ্যমে স্বামী যদি মেনে নেয় তাহলে স্ত্রী বদলে খোলা দিয়া, খোলা তালাকের পরিবর্তে কিছু অর্থ করি স্বামীকে দিয়া তালাক চেয়ে নিতে পারবে। ওই শেষ পর্যন্ত তালাকটা কিন্তু স্বামীই দিবে, সে চেয়ে নিতে পারবে তালাক। কিন্তু এমনটা জায়েজ নয় যে স্বামী জানেও না বুঝেও না তুমি ডিভোর্স লেটার ফাটা দিছো, তোমাকে তালাক। তাহলে তো ওই যে স্ত্রীদেরকে তালাকের অধিকার দিলে, আল্লাহ অধিকার দিলে যা হইতো এইটাই গড়া শুরু, এবং অলরেডি হইতেও আছে। কথা ঠিক না? অনেক স্বামী বিদেশ থাকে, সে বিদেশে ফ্যাক্সের মাধ্যমে খোলা তালাক পাঠায় দিছে, অথচ 12 বছর পর্যন্ত ওমান, কাতার, কুয়েত থেকে যা কামাইছিল ওর অ্যাকাউন্টে পাঠাইছে, এই টাকা দিয়ে সে বাপের বাড়িতে গড়দুয়ার করছে, আর আজকে ডিভোর্স লেটার পাঠাইয়া দেয়া কয় আমি তোমার ঘরে থাকিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত তালাক রাষ্ট্রীয় আইনে কার্যকর হলেও শরীয়তের আইনে এগুলো কি নাই, জায়েজ নাই। তালাকের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন। কি কারণে? পুরুষের স্ট্রাকচার শক্ত, হার্টবিট শক্ত, ছাতির হাট শক্ত, মন মস্তিষ্ক শক্ত, এরা খামখেয়ালি করে তালাক দিবে না। অনিবার্যবশত কারণে, অপারগতা বশত কারণে আলেম ওলামার সাথে যোগাযোগ করে এরপরে অপারেশনের লাইনে সে যাবে, এছাড়া যাবে না। কিন্তু মেয়েরা তো কথার কথাই তালাক দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা তালাকের দায়িত্ব কাকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন, নারীদেরকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই স্পর্শকাতর হওয়ার কারণেই তালাক একসাথে 3টা দেওয়া যাবে না। তালাক কয়টা দিতে হবে? একসাথে প্রথম 1 তালাক দিতে হবে। এরপরে যদি এই তালাক দেওয়ার উদ্দেশ্য হয় মেয়েকে ঠিক করার জন্য,
তাহলে তালাকের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার রোজাত করে মিলে যাইতে হবে। এই পর্যন্ত এসে আমার আয়াতের সাথে মিলে যাবে। এখন আমি সামনের দিকে আগাইতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান, আত-তালাকু মাররাতান। আই তাফসীরে লেখে ওয়াত-তালাকুল্লাযী ইউরাজাউ বাদাহুমা মাররাতান, যে তালাকের পরে রোজাত করা যায়, যে তালাকের পরে আবার মেয়েটাকে ফিরিয়ে রাখা যায়, এরকম তালাক দুইবার দেওয়া যায়। কয়বার দেওয়া যায়? কয়বার দেওয়া যায়? একবার দিছেন। কয়বার দিছেন? একবার তালাক দিছেন, আবার রোজাত করতে পারবেন। দুই তালাক দিছেন, রোজাত করতে পারবেন, কিন্তু একসাথে 3 তালাক দিয়ে দেন আর ফিরে আনতে পারবেন না। যে তালাকের পরে ফিরিয়ে আনা যায়, এরকম তালাক দুইবার দেওয়া যায়। কয়বার দেওয়া যায়? দুইবার দেওয়া যায়। আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, তালাক দিবা কয়বার? দুইবার। 3 বার তালাক মুঠেও দিবা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে 3 বার তালাক দেওয়া এটা কবিরা গুনাহ, 3 বার তালাক দেওয়া মাকরুহ তাহরিমি। 3 বার তালাক কেন দিবা তুমি? 3 বার তালাক দিলে তো সংসারে ধ্বংস। এই সংসার ফিরে আনতে গেলে যে কত নদীর পানি পান করতে হবে জানেন? এই মেয়েকে অন্যত্র বিয়ে দিতে হবে, ওই জায়গায় সংসার করতে হবে, উনি আবার তালাক দিতে হবে, আবার ইদ্যত শেষ করতে হবে, আবার চাইলে পূর্বের স্বামী আনতে হবে। এত কাঠফুরায় এই মেয়েকে আনা কি সম্ভব? মান ইজ্জত আর কোনো কিছু থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন তালাকের উদ্দেশ্য তো সংসার ভাঙা নয়, তালাক দেওয়ার উদ্দেশ্য মেয়েটাকে সতর্ক করা। এই জন্য তালাক সর্বোচ্চ বেশিতে বেশি কয়টা দিবা? 2টা দিবা। কথা কোন কয়টা দিবা? 2টা দিবা। আগে এই জিনিসটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন, তালাক 3 প্রকার। কোন কয় প্রকার? বিধানের আয়াত, এটা তো বিধানের আয়াত, তো এই জন্য বিধানের কথা অনেক বলতে হবে। আমি তো মুফতি সাহেব, এই জন্য আমার এগুলো জানাও আছে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তালাক কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলে তালাকে রজি, একটাকে বলে তালাকে কি রজি, আর একটাকে বলে তালাকে বাইন। কোন? আরটাকে তালাকে কি বলা হয়? বাইন। আর একটাকে বলে তালাকে মোকাল্লাজা। কোন? তালাকে মোকাল্লাজা। তালাক কয় প্রকার? 3 প্রকার। একটা তালাককে বলা হয় তালাকে রজি। তালাকে রজি কাকে বলে? ওই তালাককে বলা হয় তালাকে রজি বলা হয় যে স্ত্রীকে স্বামী স্পষ্ট বলছে আমি তোমাকে 1 তালাক দিলাম, অথবা বলছে আমি তোমাকে কি দিলাম? 2 তালাক দিলাম। দেওয়ার পরে তালাকের কি আছে? মেয়াদ আছে। সে তালাকটা কিভাবে দিবে? তালাকের দেওয়ার সুন্নতের নিয়ম হইল তুহুরের মধ্যে তালাক দিবে। তুহুর মানে কি? মেয়েদের মাসিক স্রাব হয় কিনা? কোন? মেয়েদের মাসিক স্রাব হয় কিনা? ওই নাপাক থাকা অবস্থা তালাক দিবে না। বরং মেয়েটা যখন গোসল করবে, আগের থেকে তুমি প্ল্যান প্রোগ্রাম করতেছো যে এই মেয়েটার সাথে 6 মাস ধরে গ্যাঞ্জাম গন্ডগোল, শেষে সিদ্ধান্ত নিয়েছে তুমি তালাক দেবেই। এই তালাকটা তুমি তুহুরের মধ্যে দিবা। তুহুর মানে কি? মানে মেয়েটা যখন অপবিত্র ছিল, মাসিক স্রাব ছিল, অসুস্থ ছিল, নামাজ রোজা তারা পড়া লাগতো না, ওই টাইমে তালাক দিবে না। বরং যেদিন মেয়েটা গা গোসল দিয়া তুমি বুঝতে পারছো যে আজকে সে পবিত্র হয়েছে, এরপরে এই তুহুরের মধ্যে তাকে তালাক দিয়ে দিবা। এতে 2টা লাভ হবে। কটা লাভ হবে? 1 নম্বর লাভ হলো যে মুদ্দতে তুহুরটা কম হবে। তুহুরের মধ্যে কত হবে? কম হবে। 20 দিনের মধ্যে মাস পার হয়ে যাবে। 10 দিন তো সে অসুস্থ থাকে, তাহলে 20 দিন পার হলে একটা মেয়াদ চলে যাবে। মুদ্দতে তুহুরটা মুদ্দতটা তো ইদ্যতের মুদ্দতটা কম হবে 1 নম্বর। আর 2 নম্বর হলো স্বামী তাড়াতাড়ি রোজাত করার সুযোগ পাবে, ফিরে আসার সুযোগ পাবে। মেয়েটা যদি অসুস্থ থাকে তো অসুস্থ মেয়ের সাথে তো স্বামীরা মেলামেশা করতে পারবে না। তো তালাক রোজাত করার জন্য, তালাকটাকে কার্যকরিতা নষ্ট করার জন্য তো মেয়ের সাথে জীবনযাপন করতে হবে, সংসার করতে হবে, তার সাথে মেলামেশা করতে হবে। তো অসুস্থ মেয়ের সাথে তো মেলামেশা করা হারাম। তখন তো আরেকটা সমস্যায় পড়বেন যে তালাক এমন টাইমে দিলাম, এমন পরিস্থিতি দিলাম, আমার ওয়াইফও অসুস্থ, তার মাসিক স্রাব হয়েছে, এখন তালাকটা তো নষ্ট করার দরকার। আমি তো আসলে তালাকের নিয়তে তালাক দেই নাই, তাকে শুধরানোর নিয়তে তালাক দিছি। এই জন্য আপনি তুহুরের মধ্যে পবিত্র অবস্থায় তালাক দিবেন। সকালে তালাক দিয়েছেন, দুপুরে তার সাথে আবার স্বাভাবিক জীবনযাপন করে ফেলবেন। মেলামেশা হইলো, কথাবার্তা হইলো, অথবা মুখেই বলে ফেললেন যে আমি আগের তালাক উড্ডু করে ফেলেছি, তাহলে তালাকের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা তালাকের রজি। যেরকম আল্লাহু আকবার। তালাকের রজি কাকে বলা হয়? যে তালাকের পরে রোজাত করা যায়। রোজাত করার মানে কি করা? উড্ডু করা। রোজাতের বাংলা শব্দ কি? ইংরেজিতে বলা উড্ডু করা। কি করা? হ্যাঁ, আগের কথাকে উড্ডু করা, বাংলায় উড্ডু করা বলা হয়। যে আপনি তালাকে রজি বলা হয় যে তালাক দিয়ে উড্ডু করা যায়। তালাক দিয়ে উড্ডু করা যায়, 1 তালাক দিয়ে উড্ডু করা যায়, 2 তালাক দিয়ে কি করা যায়? উড্ডু করা যায়। 3 তালাক দিয়ে কি করা যায় না? উড্ডু করা যায় না। আচ্ছা, 1 তালাক দিছেন, উড্ডু করতে পারতেন, কিন্তু আপনি পুরা তহুর পুরোটা চলে গেছে, আপনি উড্ডু করেন নাই, তাহলে 1 তালাকে বাইন হয়ে গেছে। তালাক দিছেন,
2 দিন পরে 3 দিন পরে অথবা তার নতুন ঋতু আসার আগে আগে এই পবিত্র অবস্থায় এই 20-25 দিনে যতদিন সে পবিত্র ছিল এর ভিতরে যদি আপনি তার সাথে পুনরায় মিলাট করে ফেলেন তাহলে তালাকের রজি মানে তালাকের কার্যকারিতা শেষ হয়ে গেল। আর যদি আপনি এই পুরা তুহুরের মধ্যে তার সাথে আর কথাবার্তা বলেন নাই, তার সাথে কি একত্রতা ঘোষণা করেন নাই, মানে আপনি মানের উপরে অভিমানের উপরে রয়েছেন, তার মতো সে আপনার মতো আপনি, এমন অবস্থায় একটা তুহুর চলে গেছে, তাহলে তালাকটা বাইন হয়ে যাবে। তালাকটা কি হয়ে যাবে? বাইন তালাক কাকে বলা হয়? বাইন তালাক বলা হয় এই বিয়েটা আবার নতুন করে আবার বিয়ে পড়াইতে হবে, আবার নতুন মোহর ধার্য করে এই মেয়েটাকে আপনি আবার আপনার ঘরে আনতে পারবেন, অন্যত্র বিয়ের সাথে দেওয়া লাগবে না। এটাকে বাইন তালাক বলা হয়। আর একটা তালাকে মোগাল্লাজা, মানে 3 তালাক 3 মাসে দিছেন অথবা একসাথে 3 তালাক দিয়া দিছেন। 3 মাসে যদি 3 তালাক দেন তো এটা তালাকে মোগাল্লাজা বিসুন্নাহ বলা হয়। সুন্নত মোতাবেক 3 তালাক দিলে এটা 3 মাসে 3 তালাক দিতে হবে, তাহলে তালাকে মোগাল্লাজা মা সুন্নাহ হবে, সুন্নাহ সহকারে তালাকে মোগাল্লাজা হবে। আর যদি একসাথে 3 তালাক দিয়া দেন এটাও তালাকে মোগাল্লাজা হবে, তবে তালাকে বেদি হবে, এটা বেদাত হবে। মানে সুন্নি তালাক হলো না, বেদাত মানে নিয়ম বহির্ভূতভাবে 3 তালাক দিলেন, 3 তালাকেই কার্যকর হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে একসাথে 3 তালাক দিল 3 তালাক, 3 মাসে 3 তালাক দিল 3 তালাক। 3 মাসে 3 তালাক দিলে এটা সুন্নি তালাক হইল, বিধান অনুযায়ী হইল, আর একসাথে 3 তালাক দিলে এটা আনসুন্নি বেদাত অনুযায়ী হইল। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে এট এ টাইম 3 তালাক দিল 3 তালাক, 3 মাসে 3 তালাক দিল 3 তালাক। এই মেয়েকে যদি আপনাকে ফিরে আনতে হয় আবার, তাহলে অবশ্যই অন্যত্রে বিয়া দিতে হবে, ওখানে আবার সংসার করতে হবে, এরপরে উনি আবার স্বেচ্ছা তালাক দিতে হবে, ওখানে আবার ইদ্যত পালন করতে হবে 3 মাস। সেই ইদ্যত পালন করার পরে আপনি আবার নতুন মোহর ধার্য করে আপনার ঘরে আবার আনতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে তালাক কয় প্রকার? 3 প্রকার। তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে রজি যেটা তা কি বিয়েও করা লাগে না, কিছুই করা লাগে, অন্যত্র বিয়েও দেওয়া লাগে না, নিজেও বিয়ে নতুন করে করা লাগে না, এটাকে তালাকে রজি বলা হয়। তালাক দিয়ে 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 2 দিন পরে আবার কি উড্ডু করে ফেললেন, 1 তালাক বা 2 তালাক দেয়া। আর বায়েন বলা হয় কি 1 তালাক বা 2 তালাক দিয়ে আপনি উড্ডু করেন নাই, উড্ডু না করে এই অভিমানের উপরে ছিলেন, এইভাবে পুরা তার এই সিজনে চলে গেছে। কোন সিজন? তার যে পবিত্রতার সিজনটা এই 20 দিন 25 দিন যে কয়টা, আরেকটা নতুন হায়াজ মানে ঋতুস্রাব আসার আগ পর্যন্ত এই পুরো টাইমটুকুই তার সাথে কথাও বলেন নাই, এবং আপনি যে তালাকটাকে উড্ডু করছেন এমন কোনো কথাও বলেন নাই, এমন কোনো আচার আচরণ তার সাথে করেন নাই। যদি আচার আচরণও করতেন তাও তো বুঝে যাইতো যে সে আমাকে স্ত্রীর মতো ব্যবহার করেছে, তাহলে মনে হয় তালাক উড্ডু করছে। আচার আচরণও করেন নাই, মুখেও বলেন নাই, এই তালাকটা বাইন হয়ে গেছে অটোমেটিক। এটা তালাকটা বাইন হয়ে যাওয়ার কারণে এই মেয়েটাকে ঘরে আনতে হলে নতুন করে বিয়ে করাইতে হবে। এইভাবে যদি বায়েন 3টা পড়ে যায় তাহলে মোগাল্লাজা হয়ে যাবে। তালাক যখন মোগাল্লাজা হয়ে যাবে বিয়ে পড়াইলেও আনতে পারবেন না, এটাকে অন্যত্রে বিয়ে দিতে হবে, ওখানে সংসার করতে হবে, আবার ইদ্যত শেষ করতে হবে, আবার মোহর ধার্য করে আপনি আবার নতুন করে আনতে হবে। মক্কা বহুত দূর, হ্যাঁ এটা বড় পিছলা পথ, এই রাস্তা ঘুরে আসা মানে জীবন থাকবে না, আর কিছুই থাকবে না, এই পথ বড় মুশকিল পথ। এই পথে যাওয়ার আগেই আল্লাহ তাআলা পরামর্শ দিতেছেন, আত-তালাকু মাররাতান, তালাক কয়বার? জোরে কোন কয়বার? 2 বার। ফাইমসাকুম বিমারুফিন, 2টা দিয়া ইচ্ছা করলে উত্তম পন্থায় তুমি আটকিয়ে রাখতে পারবা, আও তাসরিহুম বিইহসান, অথবা উত্তম পন্থায় তারা বিদায় দিতে পারবা। তালাক 2টা, একটা তালাক 2টা তালাক, একটা দিয়েও ফিরে আনা যায়, 2টা দিয়েও ফিরে আনা যায়। ইদ্যতের ভিতরে ফিরানোর ক্ষেত্রে উত্তম, রাখলে উত্তম পন্থা রাখবা, ফিরাইলে উত্তম পন্থায় ফেরত দিবা। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হে স্বামীরা, তোমাদের জন্য বৈধ হবে না, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছিলে সেটি তুমি ফেরত আনবা, এটা তোমাদের জন্য জায়েজ নেই। একটা মেয়েকে আপনি 5 ভরি 7 ভরি স্বর্ণ দিছেন, নগদ 2 লাখ টাকা দিছেন, শাড়ি টাড়ি তো কত কিছু আপনি দিছেন, যখন যেটা চাইছে কিনা দিছেন। এই মেয়েটার সাথে 2 বছর 1 বছর পরে আপনার কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে। এখন আপনি বলতে পারবেন না মোহরের 5 লাখ যা দিয়েছিলাম টাকাটা দিয়ে যাও, আর ওই দামি দামি শাড়িটি খুললে থুয়ে যাও, গয়না গাড়ি আমারে দিয়ে যাও, এটা বলতে পারবেন না। এক মুহূর্তে যদি মেয়ের সাথে আপনার দেখা হয়, মেলামেশা হয়, তাতে যা দিয়েছেন সব কিছু কাটা, আপনি আর ফিরে আনতে পারবেন না। আর যদি এমন হয় যে মাত্র মেয়েটাকে উঠায় নিছে,
গড়ে নিয়ে নামাইছে, ছেলের সাথে মেয়ের এখনো আলাদা কোনো নির্জন বাসা হয় নাই, এরা এক রুমে এক সময় একটা মুহূর্ত কাটায়ও নাই। এমনি মাইক্রোতে থাকতে আর একটা ফোন আইছে, ফোনের মধ্যে জানতে পারছে যে এই মেয়ে কলঙ্কিনী, অন্যত্র বিয়ে হয়েছিল, এটা না জানে তোমার কাছে আবার বিয়ে দিয়ে দিছে। ওখানে তুমি রাস্তার মধ্যে বলছো 1 2 3 চলে যাও ফেরত গাড়ি, মাইক্রো ঘোরাও, মাইক্রো ঘোরাই রাস্তার থেকে বিদায় দিয়ে দিছো, তাহলে তুমি মোহরের টাকা পাইবা। অন্তত অর্ধেক হইলে তুমি কি পাবা? ফেরত পাইবা মোহরের টাকা। কারণ এই মেয়ের সাথে তোমার দেখা নাই, সাক্ষাৎ নাই। আর যদি একবার মেয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাহলে 10 লক্ষ টাকা মোহর দিলেও 10টা টাকাও আর আপনি ফিরিয়ে আনার অধিকার রাখেন না। হ্যাঁ, ওনারা যদি তাদের ফেস্টিজের কারণে, ধর বেটা আমার মেয়ে তোর ঘর সংসার করে নাই, তুই আমার মেয়েকে রাখস নাই, আমরা টাকার কাঙ্গাল দে বেটা, আমরা টাকা কত কামাই করে, ধর বেটা তোর টাকা তুই লয়ে যা। এটা যদি কি দেখে ছেলে মেয়ের অভিভাবকরা দিয়া দেয় ছেলেকে, ধর বেটা আমার মেয়ে রাখবি না, তুই সংসার করবি না, তোর টাকা আমি রাখবো কেন, টাকা জীবনে বহুত কামাইছি, টাকা কোনো ব্যাপার নয়, মান সম্মান ব্যাপার, এই মেয়ে যেহেতু আমরা রাখি নাই, মেয়ের টাকা রাখবো কেন, টাকা লয়ে যা। মেয়ের পক্ষ থেকে যদি টাকা ফেরত দিয়ে দেয় আপনি নিতে পারবেন, মেয়ের পক্ষ থেকে টাকা ফেরত দিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি চাইতে পারবেন না। কি লেগা? মেয়ে টাকাই মোহর, এই মোহরের বিনিময়েই তার বিশেষ বন্ধকি আপনার সাথে ছিল, যে বন্ধকির কারণে এই মেয়েটা আপনার জন্য হালাল ছিল, তার সাথে সংসার করেছেন, রাত যাপন করেছেন, যে বিনিময়, এই বিনিময়টা একবার বিনিময় হয়ে গেলেই আর এই টাকা 10 লাখ হইলেও আর আপনি ফেরত চাইতে পারবেন না। আল্লাহ এটা বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, স্বামী গো তোমাদের জন্য বৈধ হবে না, আনতা খুযু মিম্মা তাইতুমুহুন্না শাইয়া, তোমরা নারীদেরকে যে মোহরের অর্থ দিয়েছো সেটি তোমরা ফেরত নিতে পারবে না, ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, হ্যাঁ যদি এমন হয় দুইজন মিলেই আল্লাহর বিধান চালু রাখতে তারা অপারগতা প্রকাশ করে, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, তোমাদের যদি ভয় হয় স্বামী স্ত্রী আল্লাহর সীমানা রেখে চলতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, এমন স্বামী স্ত্রীদের জন্য কোনো ক্ষতি নাই, ফিমা ইফতাদাত বিহি, নারী যদি স্বামীকে কিছু দেয়, দিয়ে বলে কিছু টাকা উল্টা তোমারে দিলাম, আমারে তো দিতেই হবে না, বরং তোমাকে আরো উল্টা কিছু টাকা দিলাম, তবু তুমি আমারে ছেড়ে দাও, তুমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করো, আমি আমার পছন্দের ছেলে বিয়ে করি, এমন অবস্থাতে মেয়ের কিছু টাকা ছেলের নেওয়া জায়েজ হবে, তবে মোহরের টাকা ফেরত নেওয়া জায়েজ হবে না। এটা মোহরের টাকা না, এটাকে বলা হয় বদলে খোলা। তুমি 10 লাখ টাকা দিছো, 2 দিন সংসার করছো, 10 লাখ টাকা কাটা, 1 টাকা পাইবা না। এখন যদি মেয়ের সাথে আপুস এমন হয়, মেয়ে বলতেছে তোমার 10 লাখ তো তুমি পাইবাই না, আমার পক্ষ থেকে এমনি কিছু টাকা তোমার দিতে চাই, খুশি হইয়া নতুন আরেক জায়গা বিয়ে করবো, ওখানে তো মোহরটা দিতে হবে, আমি 5 লাখ টাকা তোমাকে এমনি দিলাম, বদলে খোলা হিসাবে, তুমি যে আমাকে খোলা তালা দিচ্ছ, ডিপুসে রাজি হচ্ছে, রাজির জন্য তোমাকে খুশি দিলাম 5 লাখ, এইটা ছেলে গ্রহণ করতে পারবে, কিন্তু এছাড়া মোহরের টাকা রিটার্ন আনতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, ফালা তাতাদুহা, এই সীমানা অতিক্রম করবা না। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমানাকে ডিঙ্গিয়ে যায়, ওভারটেক করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো অত্যাচারী জাতি। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, আগে 2 বার তালাক দিয়ে তো তুমি ফেরত নিছো, পয়লা দিয়েও ফেরত নিছো, দ্বিতীয়বার দিয়ে ফেরত নিছো, এখন যদি আবার 3য় তালাক দিয়ে দাও, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পরে যদি 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তাহলে ওই স্বামীর জন্য ওই মেয়েটা আর হালাল হবে না, মিম্বাদু, 3 তালাক দেওয়ার পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ এই মেয়েটা অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। স্বামী যদি 3 তালাক দিয়া দেয়, এই স্বামী আর স্ত্রীকে আর ফিরায় নিতে পারবে না, এই মেয়ে অন্য স্বামীর সাথে নতুন জীবনে কি হতে হবে? আবদ্ধ হতে হবে। ওইটা আমি আগে বলে বলছিলাম, এটা আল্লাহ বলতেছেন এখন, ফাইন তাল্লাকাহা, যদি 3 বার 3য় তালাক দাও নারীকে, ফালা তাহিল্লু লাহু, হালাল হবে না এই নারী স্বামীর জন্য, মিন বাদি, 3 তালাক দেওয়ার পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ এই মেয়েটা অন্য স্বামীর সাথে বিয়ে করে অতি না করবে, মিলামিশা না করবে। ফাইন তাল্লাকাহা, যদি তালাক দেয়া দেয় তাকে, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, এবার যদি 2য় স্বামীর কাছে যাওয়ার পর, ফাইন তাল্লাকাহা, এবার 2য় স্বামী যদি আবার তারা তালাক দেয়, আগে তো প্রথম স্বামী 3 তালাক দিছে, এখন গেছে 2য় স্বামীর ঘরে, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, এখন যদি 2য় স্বামী আবার তারা তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে পূর্বের স্বামী স্ত্রীদের জন্য কোনো অসুবিধা নাই, আইয়াতারাজা, তারা আবার ফিরে আসতে পারবে পূর্বের জীবনে। আল্লাহু আকবার। তারা বুঝছেন কথাটা কি বলছে? বুঝছেন?
তুমি তো 3 তালাক দিছো তোমার স্ত্রীকে, এই মেয়েটা আরেক স্বামীর কাছে যা বিয়ে হয়েছে, ওই স্বামী আবার তালাক দিয়ে দিছে, তালাক দেওয়ার সংবাদ শুনে তুমি আবার গেছো, আসল আপলি তোমাকে আমি আবার বিয়ে করব, দেখছো আমার থুয়ে যায় 1 সপ্তাহ টিকলা না, তালাক দিয়া দিছে, আসো আগিলা গো আগিলা কত ভালো আসিলা, ওই আগিলারে খুঁজে আবার তোমরা যদি আবার বিয়ে করো আল্লাহকে অসুবিধা নেই। দ্বিতীয় জায়গা তালাক প্রাপ্ত হওয়ার পরে এখন আবার প্রথম জায়গায় আসতে পারবা, ইনজন্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, তবে এটা ফ্যাশনের জন্য নয়, তোমাদের প্রবল ধারণা থাকতে হবে তোমরা আল্লাহর বিধান সীমারেখাকে কায়েম করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে। যদি এমন মনে হয় যে না আগে একবার সংসার ভাঙছে, এখন কি আর এই সংসার জোড়া লাগান যাইব, এই সন্দেহ থাকলে আর এই মেয়েটাকে আবার আইন না। আর যদি মনে করো না অসুবিধা আছে, এই মেয়ের জোরানো সংসার, হাইরে বিছানার দেখলে চোখ দিয়ে ফানি আসে, রান্না করে গেলেও চোখের ফানি আসে, বিছনা দেখলে চোখের ফানি আসে, সুকেশ দেখলে চোখের ফানি আসে, আবার 2টা সন্তান রাইখে গেছে, মা মরা এরা কান্দে, কি করবো, ঠিক আছে আগের ডারে আমি নিয়ে আসি। যদি মনে করো এখন আনলে মেয়ে তোমার কথা মানবে, তুমি ধৈর্যশীল হবে, তার সন্তানগুলো সে লালন পালন করবে, আল্লাহ কয় এমন যদি হয় যে তোমরা আল্লাহ সীমারেখা পালন করবে, প্রবল ধারণা থাকে, তাহলে পূর্বের সংসারে আবার ফিরে যাইতে কোনো অসুবিধা নাই। যেরকম আল্লাহু আকবার। ওয়াতিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন, এটি আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, ইউবাইয়িনুহা আল্লাহ সেটি বর্ণনা করছেন, লিকাওমি ইয়ালামুন ওই জাতির জন্য যে জাতি বুঝে চিন্তা করে, তাদের জন্য আমার বিধান, চিন্তাশীলদের জন্য আল্লাহর বিধান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফিন। ওই আগের কথা আবার গেছে, 2 তালাক দিছো অথবা 3 তালাক দিছো, দেওয়ার পরে রুজাত করবা, রাখলে রুজাত করবা, না রাখলে রুজাত করবা না, কষ্ট দেওয়ার জন্য রুজাত করবা না। আল্লাহ বলতো ওইজা তাল্লাকতুমুন নিসা, নারীদেরকে যখন তালাক দেওয়ার নিয়ত করবা, ফাবালাগনা আজালাহুন্না, তারা যখন মেয়াদ পার করার কাছাকাছি, বালাগনা আজালাহুন্না তাফসীর লিখছে জালাল কারাবনা আইয়াকা আজালাহুন্না, যে তারা তাদের আজাল বেঁধে দেওয়া মেয়াদ শেষ করার কাছাকাছি পৌঁছে গেছে, ফামসিকুহুন্না বিমারুফিন, ইচ্ছা করলে তাদেরকে আটকিয়ে রাখতে পারবা উত্তম পন্থায়, আও সাররিহুহুন্না বিমারুফিন, অথবা তাদেরকে ছেড়ে দিবা উত্তম পন্থায়। যে সমস্ত মেয়েদেরকে 1 তালাক 2 তালাক দিবা, তো দিলে যদি রাখার নিয়ত থাকে তাহলে উত্তম পন্থায় রাখবা। উত্তম পন্থায় রাখবা মানে কি, গালাগালি করে নয়, আচ্ছা দেখো ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এই জন্য মুখটা তালাকও বেরিয়ে গেছিল, আসলে প্রাণের স্ত্রীকে এইভাবে তালাক তোলাক বলাটাও ঠিক হয় নাই, আসলে আমিও চাই তোমাকে নিয়ে থাকতে, তুমি কি চাও, কহে চাই, আসো আমরা মিলে যাই, পিছনে সব কিছু ভুলে যাই, একবারে মনের অমিল বাদ দিয়া মনের কালিমা সব মুছে তাকে রাখতে হবে। আর যদি ছেড়েও দাও সাররিহুহুন্না বিমারুফিন, যেহেতু রাখবা না, খোলা দিলে মন খোলাসা করে তাকে ছেড়ে দাও, মনের মধ্যে কোনো উসকুস রাখবা না। ওয়ালা তুমসিকুহুন্না জিরারাল লিতাদাদু, তাদেরকে আটকিয়ে রেখো না ক্ষতি সাধন করার জন্য, যাতে সীমা লঙ্ঘন করো। আরবের মধ্যে প্রচলন ছিল কি, সুন্দরী মেয়েদেরকে বিবাহ করত, বিবাহ করার পরে যখন গরমিল হইতো, আরবরা তো বিয়ে একাধিক করে, একাধিক বিয়ে করলে তো সতীনের ঘরে লাগছে আগুন, যে আগুন লাগতো তখন করতো কি তালাক দিত, তালাক দিছে, তালাকের মেয়াদ চলতে আরেকদিন বাকি আছে, তাহলে মেয়াদ শেষ হয়ে যাবো, এই সন্ধ্যাবেলা কয় না আমি আবার তোমারে রুজুয়াত করলাম, রাখলাম কই আরো 3-4 দিন গেছে, আবার দিছে তালাক দিয়ে আবার 25 দিন অপেক্ষা করে, যখন দেখেছে 30 দিনের কাছাকাছি হয়ে গেছে, কয় না আবার তোমারে ফিরে আনলাম। এই সেরিডারে অন্য জায়গায় বিয়ে বসতেও দেয় না, নিজের কাছেও শান্তিতে রাখতে দেয় না, মাসে মাসে তালাক দেয়, তালাকের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই আবার কি রুজাত করে ফেলে, উড্রু করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, একটা মেয়েকে ক্ষতি সাধন করার জন্য উড্রু করবা না, যদি মনে দিলে চায় তাকে নিয়ে সংসার করবা, তাহলেই শুধু তাকে ফিরিয়ে আনবা, এছাড়া তালাক দিছো তো দিছই, তোমার জন্য আল্লাহ অন্য মেয়ে মিলাবে, তার জন্য তার মনের ছেলে আল্লাহ তাকে মিলিয়ে দিবে, খোদার দুনিয়াতে অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তুমসিকু, মেয়েদেরকে আবদ্ধ করে রেখো না ক্ষতি সাধন করার জন্য, যাতে সীমা লঙ্ঘন করো। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যারা এই কাজগুলো করবে নিজের উপর অত্যাচার করবে, জুলুম করবে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহকে আমার আয়াতকে ঠাট্টার বস্তু বানায় না, বিদ্রুপের বস্তু বানায় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের প্রতি স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বি,
নাজেল করেছেন। আল্লাহ তোমাদের উপরে কিতাব এবং হিকমত উপদেশ দিচ্ছেন সেই কিতাব দ্বারা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, মনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল জিনিসের উপর অবগত। সেই আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য আপনাদের জন্য সর্বশেষ যে কথা আমি বলতে চাই, অনেক ভূমিকা বলছিলাম আয়াতকে বোঝানোর জন্য, কারণ কোরআন অত্যন্ত সার সংক্ষেপ, এটাকে বিস্তারিত না বুঝলে কোনোদিন বুঝাইলে বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক ভূমিকা সহকারে এই দুইটা আয়াত আপনাদেরকে বুঝাইছি। সার মর্ম হলো এই, তালাক অত্যন্ত নিকৃষ্টতম হালাল জিনিস, এইটাতে প্রথমে যাওয়া যাবে না, এর আগে উপদেশ দিতে হবে, অথবা বিছানা আলাদা করতে হবে, অথবা হালকা পাতলা শাসন করতে হবে। এরপরেও যদি না হয়, বিচারক আত্মীয় স্বজনের মধ্যে মেয়ের পক্ষের একজন, ছেলের পক্ষের একজন বিচারক নিয়োগ করতে হবে। আল্লাহর বিধান দুইজনে মিলে যদি মিলাইতে চায়, আল্লাহ তারা মিলাইতে চাইলে আমিও মিলাই দেব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খবরদার তালাকের ক্ষেত্রটা প্রথমে তৈরি করিও না। আল্লাহ তাদেরকে বাঁকা হাড়ের উপরের অংশ দিয়ে বানাইছে, যেটা চরম বাঁকা, এটাকে সোজা করতে গেলে ভেঙে যাবে। আর যদি থাকতে দেও তাহলে বাঁকাই থাকবে। সুতরাং মেয়েরা একটু বাঁকাই থাকবে, তাদের মান, তাদের অভিমান তোমাকে বুঝতে হবে, বুঝেই সংসার করতে হবে। হযরতে হাওয়া আদমের সাথে রাগ করেছেন, হযরতে আয়েশা ও নবীজির সাথে রাগ করেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, আয়েশা আজকে যে ছাগলের গোশতটা খুব টেস্ট হয়েছে, খান। টেস্ট হয়েছে, এক বাটি দিছি, আপনারা খান। কয় না এইটার জন্য না, কয় আর কোনটার জন্য? একটা কথা কইতে মানবানি কি, আমার খাদিজা তো মারা গেছে তাই না? হ্যাঁ, এই বেডির কথা আর কত কইবেন, একটা কিছু হইলেই খালি খাদিজা, একটা সুর টান মারছেন। আমি তো আগেই বুঝছি কি কইবেন আপনি, বুঝেন না? অতীন তো কয় না, ওই যে খাদিজার এক বান্ধবী আছে না, এখান থেকে 2 টুকরা গোস্ত যদি একটু দিয়ে আইতা, তাহলে মানে খাদিজার বান্ধবী খাইলে খাদিজার আত্মাটা শান্তি পাইল। আল্লাহু আকবার। এটা কিন্তু নিয়ম। আল্লাহ নবী বলছেন, তোমার আব্বা যদি মারা যায়, তো তোমার আব্বা যে বন্ধু বান্ধব নিয়ে চলতো, ঈদের সময় তোমার বাবারে লুঙ্গি দিতে না, এই লুঙ্গিটা তোমার বাবার বন্ধুরে দিবা। তোমার মা যে বান্ধবী নিয়ে চলতো, তোমার মা তো নাই, একটা শাড়ি ঈদের সময় তোমার মায়ের বান্ধবীরে দিবা। মায়ের বান্ধবী শাড়িটা পরলে তোমার মা জান্নাতে শান্তি পাইব। তোমার বাবার লুঙ্গিটা তোমার বাবার বন্ধুই পরলে তোমার বাবার আত্মাগুলো শান্তি পাবে। এই জন্য আল্লাহর হাবিব কি করতেন? পরামর্শ দিতেন যে কোনো আয় অনুষ্ঠানে ঈদে পড়বে, বাবার বন্ধুদের জন্য কিছু দিও, মায়ের বন্ধুদের জন্য দিও। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলতে, আয়েশা আমার খাদিজা তো নাই দুনিয়াতে, খাদিজা তো নাই। হ্যাঁ, ওই যে এক বুড়া বেডি, এই বেডির কথা যার কত কইবেন আপনি? আহারে মরে গেছে, যদি বাচ্চা থাকতো তাহলে উপায় আসিল। বাচ্চা থাকলে তোমার বিয়ে করলাম আমি, মরছে দিকে তো বিয়ে করছি আমি, 9-10টা বিয়ে করছি, 10টা, আর খাদিজা সহ 11টা। খাদিজা থাকতে আমি একটাও করি নাই। যেরকম আল্লাহু আকবার। খাদিজারে আমি কেমন মহব্বত করতাম। আরে বাপরে বাপ, মানুষ স্ত্রীকে অত ভালোবাসে জীবনেও শুনি নাই। হ্যাঁ আয়েশা, মনে কিছু নিও না, ইন্নালি মিনহা আওলাদুন, আল্লাহ খাদিজার পেটে আমার এতটি সন্তান দিয়েছে। আমার রুকিয়া খাদিজার ঘরের, উম্মে কুলসুম খাদিজার ঘরের, জৈনব খাদিজার ঘরের, ফাতেমা খাদিজার ঘরের, তাহের খাদিজার ঘরের, তৈয়ুব খাদিজার ঘরের। আল্লাহ 2টা ছেলে দিছে, 4টা মেয়ে দিছে খাদিজার ঘরের। অথচ খাদিজা আমার চেয়ে 15 বছরের বড় ছিল। খাদিজাকে যখন বিয়ে করি আমার বয়স 15, খাদিজার বয়স 40। যেরকম আল্লাহু আকবার। ইন্নালি মিনহা আওলাদুন, আমার খাদিজার ঘরে আল্লাহ আমার অনেকটি সন্তান দিছে। সন্তানের কারণে খাদিজাকে আমি ভুলতে পারি না। সুবহান। এই জন্য খাদিজার বান্ধবীর একটু গোশত দিয়েই বা দেওয়ান তো লাগবে, পয়গম্বরের কথা না মানলে তৈতো না। একটা বাড়ির মধ্যে অল্প একটু গোশত লইছে, লইয়া এখন আয়েশা রওনা করছে। কই যায়? খাদিজার বাড়িতে যায়। 1 কায়েক যায় সামনে, 2 কায়েক ফিসায়। 1 কায়েক যায় সামনে, আর 1 ফিসায়। যাইব কি যাইব না, কারণ ওইটারও হতিনের মতো মনে হইতেছে। হতিনের বান্ধবী তো কিয়ের মতো মনে হইতেছে, সতীনের বান্ধবী কার মতো মনে হইতেছে? সতীনের মতো। এই জন্য 1 কায়েক যায়, আবার 2 কায়েক ফিসায়। এই করতে করতে টাস করে বাটি ভরে গেছে, হাতের বাটি ভরে গেছে। আরবে তো বালু, আরবের মধ্যে কি বালিকাময় জায়গার মধ্যে যখন বাটি বসে, গোশত কিয়ের মধ্যে মিশে গেছে, বাটিও ভেঙে গেছে, গোশত ভরে গেছে। আয়েশা কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। রসুল কই, কি মাল খবর, মুসিবত কি? কয় গোশতটা ভরে গেছে, বাটিটা ভেঙে গেছে। ও সেদিকে তো গোশত পড়বই, এদিকে গেলে তো একটু পড়বেই, কারণ রুচি নাই তো, এদিকে যাওয়ার আগ্রহ তো কম। এটার কয় সতীন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলতেন, ফাদলু খাদিজাতা
সালা সায়রেন নেশা, খাদিজার মর্যাদা নারীদের উপরে এমন, শরীর খাবারের মূল্য মর্যাদা অন্যান্য খাবারের উপর যেমন, আয়েশার মর্যাদা নারীদের উপরে এমন, শরীর খাবারের মর্যাদা গোশত রুটির মর্যাদা অন্য খাবারের উপর যেমন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেদিন নবী হব এই দিনে খাদিজা, আমি যেদিন নবী হব ওই দিনে খাদিজা জান্নাতের সুসংবাদ পাইছে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীকে আমি কত মহব্বত করতাম, স্বামীর জন্য মক্কা থেকে 2 মাইল যেতাম সোজা পূর্ব দিকে হাইটা, 2 মাইল যেয়ে পরে সেখান থেকে 1.5 মাইল উপরে উঠতাম, 2 মাইল যাইতাম সোজা, 1.5 মাইল উঠতাম উপরে, 3.5 মাইল, কয় মাইল খাবার নিয়ে ডেলি 3.5 মাইল যাইতাম, আবার 3.5 মাইল আসতাম 3 বার। এইভাবে আমি 39 দিন খাবার নিয়ে গেছি। 40তম দিনে যখন খাবার নিয়ে গেলাম, পাহাড়ের গোড়ায় যাইয়া আমি যখন কোমরে কাপড় বাঁধতাছি উড়না দিয়া উপরে উঠার জন্য, আল্লাহু আকবার, 1.5 মাইল উঁচা, কয় মাইল উঁচা। আমি এবছর এখানে উঠছিলাম, ওই পাহাড়ে আমি এবছর উঠছিলাম। তা আমার ওয়াইফ আগের ওয়াইফ তো মারা গেছে জানেন, পরে আবার আমি নতুন বিয়ে করছি হাফেজা, এই ঘরে আমার 2টা ছেলে, আগের ঘরে 2টা ছেলে। তো উনি তো বয়স তো কম, 32-33 বয়স হবে। আমার এনে এবার হজে গেছে, চলেন হুজুর হজ করে আসি গেলাম। তো হেনে যায় বায়না দর্শক, আমি উপরে উঠবো। আমি কইলাম আমার তো বয়স 51, তোমার তো 32। আমি যৌবন খালে যখন আইছিলাম 35 বছর বয়সে, তখন তো জাবালে নূরে উঠছিলাম, এখন তো বয়সটা নাই। আর সারা বছর ওয়াজ করি, শরীর তো শান্তি নাই। এটা করলে মানতাম না, উঠতইব। পরে জোরেই পরে 2 লিটার পানি দিছি, হেরে 2 লিটার লইছি, আমি লইয়া উড়া শুরু করলাম পাহাড়ে। আল্লাহু আকবার। 2 ঘন্টা মিলছে উঠছি, যেরকম আল্লাহু আকবার। 1 ঘন্টা আবার নামছি, আসার টাইমে আবার 1 লিটার পানি ওখানে কিনছি, ওখানে পানি পাওয়া যায় আবার পাহাড়ের উপরে, কিনে আবার 1 লিটার লইয়া নামছি, 3 লিটার পানি লাগছে। 3 দিন পর্যন্ত পায়ের সাথে শরীরের জয়েন আছে কিনা আমি জানি নাই, লুলা নাফা এক্সট্রা 2টা করে খাইছি, মক্কায় 2টা করে খাইছি, মানে এইরকম ব্যথা। মহতারাম হাজিরিন, 32 বছর বয়স আমার স্ত্রী, আমার 51 বছর বয়স। অথচ খাদিজা যখন উঠতেন আর নামতেন ডেলি 3 বার, ওনার বয়স 65 বছর। যেরকম আল্লাহু আকবার। তখন নবীর বয়স 40, খাদিজার বয়স 65, তিনি ডেলি 3 বার উঠছেন। সর্বশেষ আমি যতদিন উঠতে গেলাম, আমি পাহাড়ের গোড়ায় টিফিন ক্যারি বাড়িগুলি রাখলাম, সসপ্যান যেগুলো খাবার নিয়ে আমি রাইখা ওন্নাটা বাঁধতেছি, উপরে উঠতে হইব। হঠাৎ করে দেখি পাগড়ি বাঁধা এক লোক, জুব্বা পরা, আমার সালাম দেয়া বলতে, বাশশিরি বিল জান্নাহ, খাদিজা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং তোমার রবের সালাম গ্রহণ করো। যেরকম আল্লাহু আকবার। খাদিজা বলেন, আমি রবের সালাম নিতাম, রবের সুসংবাদ নিতাম, জান্নাতের সুসংবাদ। জান্নাত কি জিনিস, রব কি জিনিস আমি কিছুই চিনি না। আমার এক রবের সালাম নাও, জান্নাতের সুসংবাদ নাও, আমি তো কিছুই চিনি না। আমি তাকিয়ে রইলাম লোকটার দিকে, অনেকক্ষণ পরে দেখি লোকটা নাই, এদিক সেদিক তাকাইলাম, তার আর পাই না। এরপরে পাহাড়ে উঠলাম, পাহাড়ে উইটা যায় দেখি নবীজির পাশে ওই লোকটা কাছাকাছি বইসে রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিল, রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিল, আমি পাহাড়ের উপরে উইঠা দেখি ওই লোক নবীর সাথে এইভাবে জানুর সাথে জানু মিলায় বসে রয়েছে। আল্লাহর হাবিব গো উনিকে, কি জন্য, দরকার আছে, কি দরকার? এই লোকটা একটু আগে পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, রবের সালাম দিছে, জান্নাতের সুসংবাদ দিছে, উনিকে। আল্লাহ নবী কয়, খাদিজা তুমি কি চিনো না? উনি জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সর্দার। যেরকম আল্লাহু আকবার। উনি আমার কাছে 2টা সুসংবাদ নিয়ে আসছে। 1 নম্বরে, আজকে থেকে আমি আল্লাহর নবী। যেরকম আল্লাহু আকবার। উনি আমাকে নবুয়ত দিয়ে গেছে। 2 নম্বরে সূরা আলাকের 5টা আয়াত দিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেরকম সুবহানাল্লাহ। নাইছেন আল্লাহর কোরআনের 5টা আয়াত আমাকে দান করেছেন। আবু বকর সাথে সাথে কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলছেন সত্যই বলছেন। আমাকে আপনার প্রথম সাহাবীর খাতাবায় নাম লেখায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আবু বকর সাহাবী হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। পুরুষের মধ্যে প্রথম সাহাবী আবু বকর, আর নারীর মধ্যে প্রথম সাহাবী হযরতে খাদিজা। নারী পুরুষ 2 জনের মধ্যে সবার আগে হযরতে খাদিজা। যেরকম আল্লাহু আকবার।
সূরাতুর রিজাল, পুরুষ নামে কোনো সূরা নাই। সূরাতুর রিজাল মানে পুরুষ সূরা, এরকম কোন সূরা 114 সূরার মধ্যে কোরআন শরীফের মধ্যে নাই। ইসলামে নারীদের মর্যাদা দেয় না কেমনে বুঝলা? বরং ইসলামে নারীদেরকে মর্যাদা দিয়ে অগ্রাধিকার দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? নারীদেরকে ইসলামে অগ্রাধিকার দিয়েছে। এ বন্ধু, একটা মেয়েকে বিয়ে করলে মোহরের টাকা মেয়ে দেয় না পুরুষে দেয়? কে দেয়? কারে দেয়? নারীরে দেয়। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে উঠায় আনতে গেলে মাইক্রোবারা ছেলের পক্ষ দেয় না মেয়ের পক্ষ দেয়? উকিল সাহেব বিয়ে পড়ায়, উকিলের একটা বিল আছে কাজী সাহেবের। কথা কোন ঠিক কিনা? কাজীর বিল আছে 4,000 5,000 টাকা। এটা আর কি মেয়ে পক্ষ দেয় না ছেলের পক্ষ দেয়? ওলিমা করে আউলিম বিশাতিন, নবী বলছেন ওলিমা করো, একটা ছাগল জবে করে হলেও, উট যদি না পারো, গরু যদি না পারো, একটা ছাগল দিয়ে হলেও কোরবানি কর, ওই ওলিমা করি। ওটা কারে কইছে? পুরুষে কইছে না নারীরে কইছে? পুরুষে বলছে। তাহলে নারীদের জন্য ওলিমার দায়িত্ব পুরুষের জন্য, ওই মাইক্রোবিল পুরুষের জন্য, গহনা কেনার দায়িত্ব পুরুষের জন্য, ওলিমা করার দায়িত্ব পুরুষের জন্য, কাজীর বিল দেওয়ার দায়িত্ব পুরুষের জন্য। নারীদের জন্য কোনো দায়িত্ব নাই। 10টা লোক বৈরাত খাওয়ানো, বরযাত্রী খাওয়ানোর অধিকার ইসলামে দেয় নাই। এটা তো আমরা জুলুম করে খাচ্ছি। সব খাওয়াইতে হবে ছেলের পক্ষ। কথা কোন ঠিক কিনা? নারীদেরকে ইসলামে কি মর্যাদা দিয়েছে? নারীদেরকে মোহরের পয়সা দিতে হবে, মিষ্টিও নিতে হবে, পান সুপারিও নিতে হবে, মাইক্রোবারাও দিতে হবে, ওলিমাও খাওয়াইতে হবে, এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াইতে হবে। সমস্ত দায়িত্ব পুরুষের। মেয়েদেরকে রানী বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকে রানী বানাইছে। 10টা টাকা মেয়ের বাবার খরচ করা লাগবে না, এই অধিকার ইসলামে মেয়েদেরকে দিয়েছিল। কিন্তু আজকে সেটাকে উল্টায় দিয়া সব চালাইছে মেয়ের বাবার উপরে। আব্বা যান কারে তো কারে আনমো, লোক তো হয়ে গেছে 300। জামাই আপনারা কয়জন আইবেন? আমি তো গরিব মানুষ, বেশি লোক আইসেন না, 10-15 জন আইসেন। কয় আব্বা এটা কালকে কমনে হিসাব করে। কালকে ফোন দিয়ে কইতেছ আব্বা আমাদের সংসার তো বড়, মনে করেন গোষ্ঠী অনেক বড়, একবারে পুরা এদিকে আঙ্গার গাড়া সহ এদিকে আশপাশে একবার এন দেয়া 2.5 ফারা পর্যন্ত লাগছে, এদিক দিয়ে করে মল্লিক বাড়ি, এটি সব আমার গোষ্ঠী গিয়া। তখন কারে তো কারে আনি না আনলে এক ভালো। কয় না না আসছেন না কিছু আইসেন, কত হইলে 300 কি 350 হবে। মনে করেন 3টে মিনি বাস, 4টে মাকরু, আর 8-10টা সিএনজি, আর মোটর সাইকেল আসবে 30-35টা। শ্বশুরে কো বাবা আমি সুদের উপরে 50,000 টাকা বাট্টার উপরে আনছে সুদি পাবে, আইনে 10টা মুরগি কিনছি, 20 কেজি গরু গুস্ত, এখন আপনার 300 আইলেতে কি করা? কত হলে আপনার মাইয়াই বিয়ে করতাম না, আপনার মাইয়া বিয়ে করতাম না। কারে তো কারে আন, আমরা তো বড় বংশের মানুষ, এই জন্য লোক বেশি আসতে। ও ফকিন্নির গরু ফকিন্নি, বড় বংশের মানুষ, তুই গরু দুপুরে খাওয়া, তোরে ইসলামে খাওয়াইতে কইছে, তুই হৌরের উপরে তুফান তুলছিস কারণ নাকি? এই বেটি কি মাইয়া জন্ম দিয়ে এই বেটা অপরাধ করছে? তুই বড় বংশের মানে বড় দিলওয়ালা, জীবনে 1 কাপ চা খাওয়াইছিল মানুষের, ফকিন্নির গরু ফকিন্নি, সব তুফান নিয়ে তুলছে মাইয়ার বাপের উপরে। হে বলে বড় বংশ, তুই বড় বংশ হলে তুই গরু জব কর। ইসলামে তোরে বলছে আউলি মলাউ কানাবি সাতিন, অলিমা কর বেটা, গরু জব কর, উঠ জব কর, যদি তাও না পারস ওলাউ কানাবি সাতিন, কমপক্ষে ছাগল, এর নিচে হবে না। এই জন্য অলিমার খাবারকে খাসি বাতা কয়। কি বাতা হয়? খাসি। খাসি শব্দটা কোরআন, এটা হাদিসের মধ্যে আছে। এই জন্য খাসি বাতার দাওয়াতে যাইতেছে, কয় কিনা কাচ্চি কাচ্চি করে খাওয়াইতে হবে। কেন? খাসি শব্দটা ছাগলের কথাটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নবী বইলে দিয়েছেন, ওয়ালাউ কানা, কমপক্ষে খাসি জবে করতে হবে। আর যারা গরু জবের ক্ষমতা গরু জবে করতে হবে, উট জাতের উট, ষাঁড় জাতের ষাঁড়, মহিষ জাতের মহিষ জবে করতে হবে। যারা বইল জবে করে ক্ষমতা বইল জবে করে কোরবানি কি করতে হবে? অলিমা করতে হবে। এখন নর্মালি কোনো মুরগি দিয়ে অলিমা নাই, নর্মালি অলিমা হবে কমপক্ষে খাসি দিয়ে। এই নির্দেশ তো ছেলেকে দিয়েছে, তুমি এই তুফান মেয়ের বাপে চালাইছো কেন? মেয়ের বাড়িতে কেন? মেয়ের বাড়িতে কোনো খানা নেই। কারণ মেয়ের বাড়িতে খানা নেই কেন? এই মেয়েটাকে 20 বছর পালছে, লালন পালন করছে। তুমি যে মাইক্রো সাজায় যায় মেয়েটাকে নিয়ে চলে আইবা, এই বাড়ির ছোট বোনও কানবে, বড় বোনও কানবে, দাদিও কানবে, নাতিন রে তুই এতদিন আমার সাথে আসিলে, তোরে শিলের মতো থা দেলে চলে গেছে গা। এই জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের পানি। কতক্ষণ ঠিক কিনা? এ কান্দন্যা বাড়িতে কি খাবার আছে? এই কান্দন্যা বাড়িতে খাবার আছে। যে বাড়িতে লোক মারা যায়, এই বাড়িতে জানাজা ভরে কি ভাত খান আপনারা? এই জানাজা যান কিনা? মহল্লা লোক মারা গেলে জানাজা যান কিনা? পরে জানাজা শেষে কি কন? তাড়াতাড়ি বাদ বাড়েন। হ্যাঁ বাদ বাড়েন কন? যদি দূরেতেও যান, হে বালুকাতে আইসেন, ত্রিশালতে আইসেন, দূরের আত্মীয় আইসে, তারপরেও দোকানে যায় কিনে খাবে, তারপরে এই বাড়িতে খাইতে চায় না। কারণ এই ঘরে তো তোলাবাদ খাইতেছে, পাশের ঘর থেকে খাবার আইতেছে। কতক্ষণ ঠিক কিনা? তুমি এই বাড়িতে কেমনে খাবার খাইবা? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের কান্না। কেন?
আত্মীয় হারাইছে, লোক হারাইছে, দাদা হারাইছে, নানা হারাইছে, বাবা হারাইছে। মুর্দা বাড়িতে যেরকম চোখের কান্নার কারণে মানুষ খায় না, খাওয়াইতে চাইলেও কেউ খায় না, ভদ্রলোকরা খায় না। যে বাড়ির থেকে একটা মেয়ে নিয়ে চলে আসবা, চিরদিনের জন্য এই মেয়েটা এই বাড়ির থেকে চলে আসছে, অথচ এই মেয়েটা এই বাড়িতে বড় হয়েছে, লেখাপড়া করছে, জন্ম নিয়েছে, তুমি চিরদিনে দিনে চলে আসছো, এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। তুমি কেন এই বাড়িতে খাওয়ার তুফান তুলে দিলা? তোমারে খাওয়াইবো না কানবো? সে কানবে না, তোমাকে খাওয়াবে। তুমি কয় তালের মধ্যে হেরে ফালছো, সুতরাং সে কানতে দাও তাকে। তুমি কি করবে না? ওই বাড়িতে খানার বোঝা দেবা না, এটা নিষেধ। এই জন্য বরযাত্রী নেওয়া নিষেধ, এই যৌতুক নেওয়া হারাম, কবিরা গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরি, সর্বশেষ কথা, সংসার যেন ডিপুস না হয়, এই জন্য আল্লাহ নবী বলছেন তুনকাউল মারআতুল আরবাইন লিহাসাবিহা ওলি নসবিহা ওলি জামালিহা ওলি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। আল্লাহ নবী কয় মানুষ বিয়ে করে 4 জিনিস দেখে। কয় জিনিস দেখে? মানুষ বিয়ে করে কয় জিনিস দেখা? 1 নম্বরে লি জামালিয়া, সুন্দর দেখে বিয়ে করে। 2 নম্বরে বংশ দেখে বিয়ে করে। 3 নম্বরে দাপট দেখে বিয়ে করে। 4 নম্বরে দিন দেখে বিয়ে করে। কি দেখে বিয়ে করে? রসুল কয় ফাসফার বিজাতি দিন। 4 নম্বরকে তুমি 1 নম্বর বানাও, প্রথমে তুমি দিন দেখে বিয়ে করো, তাহলে এই সংসার কোনোদিন ডিপুস হবে না। তুমি তো দেখছো মোটর সাইকেলে চলতে পারে কিনা, জিন্সের প্যান্ট ভরিয়া হাপাতা গেঞ্জি ভরিয়া ছেলের পিছনে চড়তে পারে কিনা, এই প্রশিক্ষণ তার আছে কিনা তুমি দেখছো ওইটা। তুমি নামাজ দেখো নাই, তুমি বুরকা দেখো নাই, তুমি পর্দা দেখো নাই, শালীন দেখো নাই, সূরা কেরাত জানে কিনা সে তুমি তাই জানো নাই, নামাজ পড়ে কিনা জানো নাই, বুরকা পরে স্কুল কলেজে গেছিল কিনা জানো নাই, মোবাইল কয়টা ইউজ করে খবর লও নাই। তুমি সামরা দেখিয়া মোটর সাইকেলে চলতে পারে পাগল হয়ে গেছো। যে মেয়েটা অন্যের মোটর সাইকেলে চড়তে পারে, তোমার মোটর সাইকেলে চড়তে পারে, সে অন্যের মোটরসাইকেলও চলতে পারে। তুমি চলে যাইবা অফিসে, সে আরেক ছেলের পিছনে চলে যাবে, টাটা ডিভোর্স ডিভোর্স, তোমার 3 তালাক দিয়ে অন্যত্রে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন মানুষ বিয়ে করে কি দেখে? 1 নম্বর দেখা সুন্দরী, এটাকে মুসির মেয়ে না জালোর মেয়ে না জাইল্যের মেয়ে না আইল্যের মেয়ে, এটা দেখে না, চামড়া সুন্দর পাগল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? চামড়ার পাগল হয় না, বংশের পাগল হয়ে বিয়ে করে, চামড়ার পাগল হয়ে বিয়ে করে, দাপট দেখে বিয়ে করে, আর দিন দেখে বিয়ে করে। নবী কয় ফাসফার বিজাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো, এই সংসার অটুট বন্ধন হবে। আত্মীয়তা আত্মার সাথে হয়, টাকা পয়সা চামড়া দেওয়া হয় না। ঠিক কিনা? আত্মীয়তা হয় আত্মার বন্ধনে, আর আত্মার বন্ধন হয় ইমানের বন্ধনে। যেরকম আল্লাহু আকবার, আমলের বন্ধনে। ইমান এবং আমলের বন্ধনওয়ালা নারী বংশীয় মেয়ে আনো। আল্লাহু আকবার। জাতের নারী কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, দিনদার মেয়ে দেখে বিয়ে করবা, সংসার মজবুত থাকবে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এই সিদ্ধান্ত প্রথমে নিবা না। আল্লাহ পর্যায়ক্রমে যে মেডিসিন ইউজ করতে বলেছেন, সেই মেডিসিন ইউজ করে আমাদের সুন্দর সংসার থেকে সুন্দর সন্তান দিয়া, উপহার দিয়া, সমাজকে উপহার দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। सुन चंदी की चमक देखने की बात है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही। खुदाया न कर मोहताज किसी का ज़माने में, नहीं है किसी का कमी तेरे ख़ज़ाने में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही। दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ रो के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों
को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मालो दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्गा दरगा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝামেলাবিহীন, কালেকশনবিহীন, নিরেট কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা এবং বিশ্লেষণ শোনার জন্য বিশেষ করে বিষয়ভিত্তিক, আয়াতভিত্তিক, রুকুভিত্তিক বিন্যাস করা তাফসিরের আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর তাফসির শ্রবণ করার জন্য স্ব স্ব এলাকা থেকে, বাড়িঘর থেকে পঙ্গপালের মতো আমাদেরকে ছুটে আসার তৌফিক দান করেছেন। গোনার গাটুরি মাথায় বহন করে এসেছি। মোনাজাত শেষে, আলোচনা শেষে মোনাজাত পড়ে আমরা যেন নিষ্পাপ হয়ে বাসাবাড়িতে ফেরার সুযোগ পাই, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে কোন আমিন। মহতারাম হাজিরিন, ওয়াজ, শীতের মৌসুমে ওয়াজ মাহফিল, হালকা জিকির, সিরাতুন নবী সম্মেলন, মিলাদুন নবী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, তফসির ও কালামুল্লাহ নামে বিভিন্ন ব্যানারে মাহফিল চলছে শীতের মৌসুমে। কথা কোন ঠিক কিনা? শিরোনামের ব্যবধানের কারণে আলোচনার ধাঁচেরও ব্যবধান ঘটে। কথা কোন ঠিক কিনা? যদি হয় ইসলামী মহাসম্মেলন, তার আলোচনার ধাঁচে এক ধরনের, আর যদি হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, নাম যেরকম আলাদা, তার আলোচনার ধাঁচও আলাদা। ঠিক কিনা? যদি হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, নাম যেরকম ভিন্ন, তার আলোচনার ধাঁচও ভিন্ন। আর যদি হয় ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রাম, নামের ব্যবধানের কারণে আলোচনার ব্যবধান হয়। কতক্ষণ ঠিক কিনা?